আগামী ৫ মার্চ জাতীয় নির্বাচন ঘিরে নেপালে চলছে ভোটের প্রস্তুতি। প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। নির্বাচনী ইশতেহারে বড় দলগুলো দিচ্ছেন কর্মসংস্থান সংকট ও বিদেশমুখী শ্রম প্রবাহ কমানোর প্রতিশ্রুতি। ২০২৫ সালের সেপ্টেম্বরে জেনজিদের নেতৃত্বে রক্তক্ষয়ী দুর্নীতি বিরোধী আন্দোলনে কেপি শর্মা ওলি সরকারের পতনের পর এটি হবে দেশটির প্রথম সাধারণ নির্বাচন। ২৭৫ সদস্যের আইনসভা গঠনে ভোট দেবেন প্রায় ১,৯০,০০,০০০ নাগরিক। তাদের মধ্যে ৮ লাখ ভোটার রয়েছেন যারা এবারই ভোটার হয়েছেন। ফার্স্ট পাস্ট দ্য পোস্ট এবং আনুপাতিক প্রতিনিধিত্ব এই দুই পদ্ধতির সমন্বয়ে ২৭৫ জন সংসদ সদস্য নির্বাচিত হবেন। প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩,৪০০-র বেশি প্রার্থী। এবারের নির্বাচনে আলোচনায় রয়েছে বেশ কয়েকটি রাজনৈতিক দল। এর মধ্যে সাবেক র্যাপার বালেন্দ্র শাহর স্বতন্ত্র পার্টি অন্যতম। ২০২২ সালের সবশেষ সাধারণ নির্বাচনে চতুর্থ হয়েছিল। বিশ্লেষকদের মতে এবার দলটি অনেক ভালো ফল করতে পারে। শাহকে দলটির সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে দেখা যাচ্ছে। নেপালি কংগ্রেসও আরেকটি শক্ত প্রতিদ্বন্দ্বী। দলটি সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবাকে সরিয়ে ৪৯ বছর বয়সী গগন থাপাকে নেতা নির্বাচিত করেছে। ভোটের মাঠে অন্য প্রধান খেলোয়াড়দের মধ্যে রয়েছে অলির দল কমিউনিস্ট পার্টি অব নেপাল, যা গত নির্বাচনে সর্বাধিক আসন জিতেছিল, এবং সাবেক মাওবাদী নেতা প্রচণ্ড নেতৃত্বাধীন নেপালি কমিউনিস্ট পার্টি। গণমাধ্যম বলছে নেপালের ঝাপা জেলার ৫টি সংসদীয় আসনের একটি ঝাপা ৫, যা সাবেক প্রধানমন্ত্রী কেপি ওলির শক্ত ঘাঁটি। কিন্তু এবার সেখানে কাঠমান্ডুর সাবেক মেয়র ও সম্ভাব্য প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফলে আসনটি গুরুত্বপূর্ণ নির্বাচনী লড়াইয়ের ক্ষেত্রে পরিণত হয়েছে। নির্বাচনে জেনজিদের ভোটকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তাদের লক্ষ্য করেই বদলানো হয়েছে নির্বাচনী কৌশল। ফেসবুক, টিকটক ও ইউটিউব কেন্দ্রিক প্রচারণা এখন প্রার্থীদের মূল ভরসা। কম খরচে দ্রুত পৌঁছানো ও তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়ার সুবিধাই ডিজিটাল মাধ্যমকে এগিয়ে দিচ্ছে। ফলে মাঠের পোস্টার, লিফলেটের দৃশ্যমান উপস্থিতি কমেছে চোখে পড়ার মতো। নির্বাচনী ব্যানার পোস্টারের অর্ডার কমে যাওয়ায় কিছুটা হতাশ ব্যবসায়ীরা। রাইসা জান্নাত, সময় সংবাদ।